আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনাদের সামনে আমি হাজির হলাম আমার এই ছাদ বাগান নিয়ে। আপনারা অনেকেই আমার ছাদ বাগান দেখতে পছন্দ করেন, যারা দেখেন তাদের আমি কমেন্ট দেখি এবং কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্যে আমি অনুপ্রাণিত হই এবং বারবার এই ছাদ বাগান নিয়ে আসি। যদিও আমার চ্যানেলটি আর শুরুই করেছিলাম রান্নার ভিডিও দিয়ে, তো কিন্তু তখন আমি রান্নাটাই করতাম। তো এখন যেহেতু ছাদ বাগানে কাজ করছি, যখন যেটা করি আসলে তখন সেটাই আপনাদেরকে দেখায়। আর অন্যান্য যে কাজ থাকে সে কাজগুলো তো প্রকৃতির সাথে দেখেন, তীব্র গরম বাইরে সব কিছুই, কিন্তু দেখেন এখানে কি সুন্দর একটা বাতাস, এবং সুন্দর বাতাসের সাথে আমি বসে কিন্তু আপনাদের সামনে কথা বলছি এবং দেখছেন আপনারা গাছগুলো কীভাবে দুলছে এবং এই বাতাস এত ভালো লাগছে। আর এগুলো কিন্তু প্রকৃতির জন্য। প্রকৃতিকে যদি আপনি যত্ন করেন, প্রকৃতিকে যদি ভালোবাসেন, প্রকৃতি আপনাকে অনেক কিছু দিবে। আপনার মন খারাপ, আপনার সব কিছু প্রকৃতি কিন্তু দূর করে দেবে। উপরে তো সৃষ্টিকর্তা আছেই, কিন্তু সৃষ্টিকর্তা এই উপাদানগুলোকে আমাদেরকে দিয়েছে যত্ন করবার জন্য, কিন্তু আমরা যত্ন না করে এগুলোকে ধ্বংস করছি। এটা কিন্তু আমাদের একেবারে অনুচিত। যেমন অনেক জায়গায় আমরা যে জায়গাটাতে থাকি বর্তমানে, এই জায়গাটা কিন্তু একেবারে শহরের মাঝখানে, আশেপাশে বিভিন্ন ধরনের দোকানপাট, বাজার, কোলাহলপূর্ণ একটা এরিয়া। কিন্তু এই যে ছাদ বাগানের এই সৌন্দর্যটা, বেশি গাছ নাই, কয়েকটা গাছ, তারপরেও কিন্তু এখানে অনেক পাখি আসে। যে পাড়া এরিয়াগুলো আছে, আমার বন্ধুবান্ধবগুলোকে জিজ্ঞাসা করি যে আমি তো এই পাখি দেখতে পাই, ওই পাখি দেখতে পাই, তখন তারা বলে যে না, আমাদের এখানে তো ওইভাবে ওই পাখিগুলো আসে না। না, আমার এখানে কিন্তু দোয়েল আসে। দোয়েলের মিষ্টি কণ্ঠ, এত সুন্দর দোয়েল গান গায়। আসলে ছোটোবেলা থেকে পড়েছি দোয়েল আমাদের জাতীয় পাখি, কিন্তু এই ছাদ বাগান না করতে আসলে আসলে দোয়েলের যে গান, দোয়েলের মিষ্টি কণ্ঠ আমি কিন্তু কখনই শুনতে পেতাম না। শুনতে পেয়েছি হয়তো, কিন্তু এখন যেভাবে আমি অনুভব করি সেভাবে আমি অনুভব করতে পারতাম না। এর সাথে টুনটুনি পাখি পর্যন্ত আসে। ওই যে ছোট্ট ওই পাশে আপনারা দেখছেন কাঠগোলাপ গাছে, ওই কাঠগোলাপ গাছে টুনটুনি পাখি আসে। কিছুক্ষণ আগে এসেছিল। আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে পাখি দেখেই, গাছের চলন বরণ দেখেই আমি কাটিয়ে দিতে পারবো। তো আর গাছকে কিন্তু আবার যত্ন করতে হয়। তো আপনারা দেখেন এই যে এই গাছটা কিন্তু ওই পাশে ছিল, কিন্তু গাছটাকে আমি এখানে রেখেছি, কারণ এটাকে চারা ছিল, বড় হচ্ছে যেহেতু এখানে। আর এই গাছটার এই পটটা ছিল এখানে, আমি রিপোর্ট করেছি, চেঞ্জ করেছি। এটা যখন বড় হবে তখন আরেকটা। আর আপনাদেরকে আরেকটা কথা বলবো, এটা আমার অভিজ্ঞতা, যে ছাদ বাগান যারা করবেন তারা মাটির টব ব্যবহার করবেন, মাটি বা সিমেন্টের। প্লাস্টিকের টবটা না ব্যবহার করাই ভালো। আসলে একেবারে নষ্ট হয়ে যায়। যে এই টবগুলো দেখেন, বা কালো কালারের টবগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য রঙিন যে সে রঙিনগুলো ব্যবহার করলে গাছের জন্য, গাছের না আসলে নষ্ট হয়ে যায়। যেমন এই যে জবা গাছটা, এটা ইনডোর ছিল, দেখেন একেবারে ভেঙে গেছে, যে এটা থাকি না। যদিও জবা গাছটা আমি ব্যালকনিতে রাখিয়েছিলাম, এখন ব্যালকনি থেকে ছাদে। আসলে বাগান যখন শুরু করি তখন ব্যালকনিতেই ইচ্ছা ছিল বেশি, ছাদে যে বাগান করব সেই ইচ্ছা আসলে সে সময় ছিল না। ইচ্ছা থাকলেও আসলে কি, যেহেতু ভাড়া বাসায় থাকি, পারমিশনের একটা ব্যাপার থাকে, আর এই বাসায় যেহেতু এই সুযোগটা আমরা পেয়েছি সেই জন্য এটা করছি। কিন্তু করতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা খুবই সুন্দর। প্রথম হলো পাখিদের প্রতি ভালোবাসা। যেই পাখিগুলো, কাক, যেমন কাকের কথা বলে অনেকেই কর্কশ কণ্ঠ, কাক নিয়ে কত কথা, আজে বাজে কথা লেখা থাকে, কিন্তু কাক যে এত মিষ্টি একটা পাখি, আপনারা প্রকৃতির সাথে না মিশলে আসলে বুঝতে পারবেন না। খুবই ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা মেজাজের একটা পাখি, এত সুন্দর।
আমি মানে সত্যি বলতে কাকের প্রেমেই পড়ে গেছি, এরকম একটা বিষয়। ঘুঘু পাখি আসে, অনেক পাখি আসে এখানে। তো আপনারা পাখিদের যত্ন করবেন। ওই যে আমি পাখিদের খাবার দিয়েছি, বাজরিঘর যেহেতু আছে আমাদের নিচে, তো বাজরিঘরের খাবারগুলো এনে এনে এখানে দেই। অন্যান্য পাখিগুলো আছে, তো এখানে দেই। আর এই প্রকৃতিকে যদি আপনি ভালোবাসেন, প্রকৃতিকে যদি যত্ন করেন, প্রকৃতি আপনাকে অনেক কিছু দেবে, দ্বিগুণ দেবে। আপনি গাছপালা যত্ন করবেন, আপনার সময়টুকু, আপনার মনের খারাপ লাগাগুলো সব দূর হয়ে যাবে। তো এই হলো কথা। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। আপনারা অনেক কথাই আপনাদেরকে বললাম। জানি এই ধরনের কথাবার্তায় ভিউ কম হয়, মানুষ বকবক শুনতে পছন্দ করে না, কিন্তু তারপরেও একজনও যদি উপকৃত হয়, একজনও যদি একটা করে গাছ লাগায়, গাছের পিছনে সময় ব্যয় করে, তাদের অন্যান্য সময়ের ফেলে, এবং তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। যেটা যেমন আমি আমার নিজেরও অনেক কঠিন সময় বর্তমানে পার করছি। তো সেই কঠিন সময়টাকে আসলে যে গাছপালা না হলে হয়তো আমি জানি না যে এই সময়টা আমি কীভাবে অতিক্রম করতাম। কারণ একটা মানুষের জীবনে কঠিন সময় থাকে যখন পড়াশোনা শেষ করার পরে চাকরি পাওয়ার পূর্ব মুহূর্তে, যেটা আমি সেই মুহূর্তে এখন অপেক্ষা করছি। এখন পর্যন্ত আমি আসলে সেভাবে কোনো অর্থে এখন পর্যন্ত চাকরি করি না। তো ইউটিউব শুরু করেছি, সেটারও অর্থে যদি কোনো অর্থ আসলে অর্জন করতে পারি, তার কিন্তু অর্থ অর্জনের মোহ থেকেই আমি প্রকৃতিকে আসলে ভালোবেসে ফেলেছি, এবং এখন সেই মোহটাই আমার দূর করেছে এই প্রকৃতি। তো আপনাদেরকেও অনুরোধ করব, প্রকৃতির পাশে থাকুন, প্রকৃতিকে যত্ন করুন, গাছ লাগান, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রকৃতি তো ভালো থাকবেই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীর আয়োজনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।